হ্যালো এভরিওয়ান, আজ বলবো রাতে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা, কাঁচা বাদাম ও কিশমিশ সকালে খালি পেটে খেলে কি হতে পারে এবং সবগুলো কি একসঙ্গে ভিজিয়ে খাওয়া যাবে। সম্পূর্ণটা জানতে পারবেন, তবে ভিডিও কেটে কেটে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না। তাই অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। যারা প্রতিদিন 1 থেকে 2 কাপ ছোলা, শিম এবং মটর খায় তাদের পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায়। তাছাড়া ছোলায় অবস্থিত আইসোফ্লাভন ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আর্টারির কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। ছোলার শর্করা বা কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, তাই ডায়াবেটিক রোগীদের জন্য ছোলার শর্করা ভালো। প্রতি 100 গ্রাম ছোলায় ক্যালসিয়াম আছে প্রায় 200 মিলিগ্রাম, লোহ আছে 10 মিলিগ্রাম ও ভিটামিন এ 190 মাইক্রোগ্রাম রয়েছে। এছাড়া আছে ভিটামিন বি1, ভিটামিন বি2, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। এর সবই শরীরের উপকারে আসে। ছোলায় বেশ ভালো পরিমাণে ফলিক অ্যাসিড থাকে, সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এছাড়া ছোলা বয়ঃসন্ধি পরবর্তীকালে হার্ট ভালো রাখতেও সাহায্য করে। বেশি পরিমাণ ফলিক অ্যাসিড খাবারের সাথে গ্রহণের মাধ্যমে নারীরা কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদের মুক্ত রাখতে পারেন। এছাড়া ফলিক অ্যাসিড রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে অ্যাজমার প্রকোপও কমিয়ে দেয়। এতে ভিটামিন বিও আছে পর্যাপ্ত পরিমাণে। ভিটামিন বি মেরুদণ্ডের ব্যথা কমায়, স্নায়ুর দুর্বলতাও কমায়। ছোলা শরীরের অপ্রয়োজনীয় কোলেস্টেরল কমিয়ে দেয়। এছাড়া যৌন শক্তি বৃদ্ধিতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছোলায় শর্করা গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয়। সুতরাং হঠাৎ করে যদি দেহের মধ্যে অস্থির ভাব অনুভব হয় তাহলে ছোলা খেয়ে নিতে পারেন, দেখবেন উপকার পাবেন। তাছাড়া ছোলা কৃমিনাশক হিসেবেও কাজ করে। এবার জানুন বাদাম খেলে কি হতে পারে। বাদাম ম্যাগনেসিয়াম সমৃদ্ধ। যাদের অ্যালার্জি এবং মাইগ্রেনের সমস্যা আছে তাদের কাজু বাদাম না খাওয়াই ভালো। এছাড়া হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, কোলেস্টেরলের মাত্রা কমায়, ডায়াবেটিসের ঝুঁকি কমায়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে, রক্ত জমাট বাঁধার হাত থেকে রক্ষা করে, চুলের সৌন্দর্য বৃদ্ধি করে, হাড়কে করে মজবুত, অ্যানিমিয়ার মতো রোগের প্রকোপ কমে। তাছাড়া ওজন কমাতে সাহায্য করে। অন্যান্য বাদামে বেশি পরিমাণে ক্যালোরি এবং ফ্যাট থাকে বলে সেগুলো ওজন বৃদ্ধিতে সাহায্য করে। তবে কাজু বাদামে যে পরিমাণ ক্যালোরি থাকে তার 84% হজম করতে এবং শুষে নিতে পারে মানবদেহ। এছাড়া এটি প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ হয়, ক্ষুধা কমাতে এবং পেট ভরা রাখতে সহায়তা করে বলে ওজন কমার সম্ভাবনা থাকে অনেক। এবার জানুন কিশমিশ খেলে কি হতে পারে। এতে রয়েছে পটাশিয়াম, যা হার্টকে ভালো রাখে এবং খারাপ কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। এতে রয়েছে আয়রন, যা রক্ত স্বল্পতা কমাতে বিশেষভাবে সাহায্য করে। কিশমিশের জল লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে, পাশাপাশি কিডনিও খুব ভালো রাখে। তাছাড়া ওজন বাড়ায়। কিশমিশ সুস্থ উপায় ওজন বাড়াতে সাহায্য করে, কারণ এতে আছে প্রচুর ফ্রুক্টোজ, গ্লুকোজ ও পোটেনশিয়াল এনার্জিতে ভরপুর এই কিশমিশ। বডি বিল্ডার বা অ্যাথলিটদের ক্ষেত্রে কিশমিশ খেতে বলা হয়, কারণ তাদের প্রচুর এনার্জি লাগে। বা ওজন বাড়ানোর জন্য ক্ষতিকর কোলেস্টেরল এড়িয়ে কিশমিশ খেলে সুস্থভাবে ওজন বাড়াতেও সাহায্য করে। এছাড়া ক্যান্সার প্রতিরোধ করে, ডায়াবেটিস প্রতিরোধ করে। তাছাড়া মস্তিষ্কের জন্য ভালো। কিশমিশে থাকা বোরন মস্তিষ্কের জন্য খুবই উপকারী। বোরন ধ্যান বাড়াতে সাহায্য করে, ফলে কাজে মনোযোগ বাড়ে। এটি বাচ্চাদের পড়াশোনাতেও মনোযোগী করে তুলতে পারে। এছাড়া জ্বর সারাতে পারে, চোখের স্বাস্থ্যের পক্ষে উপকারী, দাঁতের যত্নে ভালো। এছাড়া কোষ্ঠকাঠিন্যও দূর করে। এছাড়া ঘুম ভালো হয়। ঘুম ভালো না হলে শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অসুস্থতাও দেখা দিতে পারে। এক্ষেত্রে জাদুকরী ভূমিকা পালন করে কিশমিশ। কিশমিশের যে আয়রন রয়েছে তা ভালো ঘুমের জন্য সাহায্য করে। আমরা সবাই জানি আয়রন এমন একটি গুরুত্বপূর্ণ খনিজ যা শুধুমাত্র হিমোগ্লোবিনের উৎপাদন বৃদ্ধি করে না, বরং বিপাক ক্রিয়া উন্নতও করে। এবার অনেকেই বলতে পারেন কাঁচা ছোলা, কাঁচা বাদাম, কিশমিশ এগুলো কি একসঙ্গে পানিতে ভিজিয়ে খাওয়া যাবে? তো দেখুন, আপনি যদি কিশমিশের পানি খেতে চান তাহলে কিশমিশগুলো আলাদা পাত্রে ভিজিয়ে দেবেন। ছোলারও যদি পানি খেতে চান তাহলে ছোলাগুলো আলাদাভাবে ভিজিয়ে দেবেন। কিন্তু পানিতে ভীষণ উপকার আছে। এবার যদি আপনি বলেন আমি কোনো রকম পানি খাবো না, তাহলে সব একসঙ্গে ভিজিয়ে খেতে পারেন, ভীষণ উপকার পাবেন। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।